সর্বাঙ্গ ঘেমে গেছে। একটা নেত্র বা বসন ছিল, সর্ব অঙ্গ মার্জন করছে বা মুছছে। এবার দেখছে বসনে আর ঘাম ধরছে না, ঘাম ধরছে না। করলে যখন চিপে ফেললো, তোমাতারি কন্যা হামাগো হঠাৎ জন্ম হয়। আরে দেখে ভোলা আশ্চর্য হলো মা, আপনাদের জানাই আজ নেত্র হতে জন্ম বলে নেতা যে নাম দেয়, তবে কৈলাসেতে যাবে মাগো তোমারে জানাই। এবার নেতার জন্ম হলো নেত্র হতে। এবার নাগমাতা মনসার জন্ম করে এক মনে এক জ্ঞানে ধ্যানে শুনবে, তাদের নাক জ্বালা হওয়া দূরে যাবে। সবাই লক্ষ্য রাখবে, দেবী মা মনসার জন্ম কথা যারাই মন দিয়ে শুনবে, অপুত্রের পুত্র হবে, নির্ধনী ধন হবে, রোগ শক্তি মতন হয়ে যাবে, থাকবে না ভব ব্যাধি। ও পদ্ম ফুলে পিতা ঠাকুর নাম রেখেছে জয় বিশ্ব আজ ধীরে ধীরে ফল রুটি মাগো হস্ত করে যাই। আজ তনিকারো স্তন তুল্য মাগো জয় মানির মল পাইল। আজ অধিক দৈহিল রঙ্গ রামর করবা কত ভোরে হয়ে গেল জানাই সবের খাই ধরে শিবের চন্দ্র শুক্র হবা গোলাল পদ্ম বাজার পদ্ম বলে বাম হস্তে ধরে নিল, বাম হাত প্রকৃতি আর ডান হাত পুরুষ। যখন কি হয় শব্দ ব্রহ্ম, গুরুদেব আমার কর্ণ মনে ব্রহ্ম গান মন্ত্র দেয়, তাই না? তাহলে শব্দ ব্রহ্ম, তাই বলেছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সজাগ আছে। যদি ধপাস করে কিছু পরে শুনতে পাবে কান, তারপরে যাবে চোখ, হাত দিয়ে নাড়াচাড়া করবে, ভালো কি মন্দ বিচার করবে। বিশ্বাস হচ্ছে নাকে শুনবে, নাকে শুনবেও বিশ্বাস হচ্ছে না, কামড়িয়ে খেয়ে দেখবে ভালো কি না মন্দ মাগো ও বিচার করে সহমনে। আজ ধীরে ধীরে আসবে ঝাপান করে যাবো আসরে
এবার ভোলা যখন সূর্য চলে গেছে, বাম হাতে ধরে পদ্মের পাতায় যতন করে রেখে দিল। সেই পদ্মের পাতায় চমক মারছে বিদ্যুতের ন্যায়। সেইখানে ছিল দুইটি পক্ষী, বিচার না করে খাদ্য ভেবে তারা কি করলো, ভক্ষণ করলো। আমার সর্ব অঙ্গ উদর জ্বলতে লাগলো। আকাশে উঠিল পক্ষী, ভয়ার্ত হইয়া আজ ব্রহ্মারই পথে গেল মাগো। কান্দিয়া কান্দিয়া আজ শোনো শোনো ওহে ব্রহ্মা করি নিবেদন। আজ পদ্ম বনে গেলে ভক্ত ওই উদার জলে তাই কত ভোরে জন্ময় আমার বলে পিতা ঠাকুর নাম রেখেছে জয় বিষ হরি পদ বলে। তাহলে কি হলো মা? ব্রহ্মার কাছে গিয়ে নিবেদন করলো, ব্রহ্মদেব আমি বিচার না করে পদ্মবনে ভক্ষণ করে আমার সর্বদর জ্বলে যায়। ব্রহ্মা ধ্যানে জানতে পারলো সামান্য জিনিস নয়, শিবের চন্দ্র বস্তু। বলে তুমি যেখানে খেয়েছি সেইখানে উদ্ধার করো। ধীরে ধীরে পক্ষী আমার উদ্ধার করে যায়। আজ পাতার পুরে চলে গেল মাগলার গোস্বামীর জায়গা। কত ভোরে জন্ময় আমার তার বলে পিতা ঠাকুর নাম রেখেছে জয় বিষ হরি পদ বলে। যখন আমার পাতালপুরে একটা ডিম্বরু ধান করলো, কশ্যপ মুনি ধ্যান যোগে জানতে পারলো সামান্য ডিম্ব নয়, এই ডিম্ব হতে নাগকন্যার জন্ম হবে। নির্মাতাকে স্মরণ করে আনা হলো পাতালপুরে। হুঙ্কার মারল চতুর্ভুজা ত্রিনয়না শিবেরই লক্ষণা গৌরী বর্ণা কন্যা পাতালে জন্ম হলো। যখন জন্ম হলো এবার পাতালপুরে কশ্যপ মুনির কাছে বলছি আমার পিতামাতা কোথায় আছে, কি আমার পিতামাতা? চলে যাও পদ্মবনে। এবার ও পদ্মা যা ও যাহারে ও পিতৃদর সোহনে পদ্মা যা পিতা পিতা বলে উচ্চ ঈশ্বরে চিৎকার করতে লাগলো। কোমল বনে পদ্মবনে পিতা ধ্যান যোগে ছিল। হঠাৎ তার ধ্যান ভঙ্গ হয়ে লক্ষ্য করলো গৌরীর মতো কন্যা ত্রিনয়না চতুর্ভুজা একবার কুদৃষ্টি নিক্ষেপ করলো। মা মনসা বুঝতে পারলো কামের গন্ধ আছে, তাই মায়ের কৃষ্ণ যখন লক্ষ্য করেছে তখন ভোলা অচৈতন্য হয়ে ঢুলে পড়ে গেছে। এবার পদ্মা বলছি কেন পদ্ম বনে আসি, বিনা দোষে হই দোষী, আমার সমনাই অভাগিনী। পিতার কোলে করে কাঁদছে পদ্ম বনে। ব্রহ্মা বিষ্ণু এসে পরিচয় করলো। মা মনসা এবার পিতাকে বাঁচিয়ে দিল, আপন কন্যা বলে মেনে নিল। এবার সব পরিচয় হয়ে গেছে। এবার চলে যাব স্বর্গে পিতার সঙ্গে। ওই আমার নেতা দিদি গো ও দিদি তোমার জানা ওই বনিতে যাব আমরা স্বর্গ ধামে। ধীরে ধীরে পিতার সঙ্গে
ওরে স্বর্গ ধামে গিয়ে মনসা দেখিবারে পাই, ওরে শূন্য আসন হইয়াছে মাগো আপনাদের জানাই, আজ তাড়াতাড়ি করে পদ্মা বসিবার চাই আমার নেতা দিদি এবার স্বর্গরাজ্যে পদ্মা গেছে পিতার সঙ্গে। এবার অপমান করে এত সাহস, আসনে বসা চলবে না। পদ্মা কেঁদে বলছে, পিতা আজ তোমার সঙ্গে স্বর্গে এসে আমি যখন স্বর্গে আমার জায়গা হলো না, আমাকে সবাই অপমান করেছে পিতা। বলছে, পদ্মা এত রাখলে হবে না, মর্তে যাও চলে, মর্তবাসী পূজা দিলে স্বর্গে জায়গা হবে। বললাম, পিতা আমি মর্ত জায়গা চিনি না, পদঘাট চিনি না, আমি কেমন করে যাব? কেন? তোমার দিদি নেতা আছে, সঙ্গে করে নিয়ে যাবে। এবার নেতা নেতা ধর্মকে বলল, পিতা কি কারণে ডাকছো? ডাকবো না, তোর ছোট বোন মর্ত নিয়ে যা, মর্তবাসীর হস্তে পূজা পেলে স্বর্গে জায়গা হবে। হায়া 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 ও পাখি ওইরা গেল কোনে বহনে, চলো দিদি যাই পাখির সন্ধানে, পাখি হইরা গেল কোনে বহনে, চলো দিদি যাই পাখির সন্ধানে, পাখি হইরা গেল কোনে বহনে, চলো দিদি যাই পাখির সন্ধানে। আজ আগার ডালে বসত পাখি, মায়ের ডালে তার বাসা, ওরে একদিন পাখি গেল ছেড়ে আমার, তুমি কি শোনো না রে? পাখি হইরা গেল কোনে বনে, চাঁদিনী যায় পাখি সন্ধান, পাখি হইরা গেল কোনে বনে, চাঁদিনী যায় পাখি সন্ধানে। আর আগার ডালে বসত পাখি, মায়ের ডালে তার বাসা, আজ মনে অভিমান করে পাখি আজ ওই আমার ছেড়ে পাখি হইরা গেল কোনে বনে, চাঁদিনী যায় পাখি সন্ধান, হইরা গেল কোনে বনে, চাঁদিনী যায় পাখি সন্ধানে। তাহলে এবার পাখির সন্ধান যেতে হবে মর্তে নেতার সঙ্গে করে। তাই মদিনা শহরে গেল মাগো, জানাই সবার আজ লব লক্ষ ছিল মাগো, মিথ্যা করবো নয়। আজ দিনের শেষে বৈকাল বেলা হয়, গোছের মাঝে গেল আর খোদা তৃষ্ণা লেগেছিল আর জানাই ওই বিকল। বৈকাল বেলা যখন দিনের শেষে খোদা এবং তৃষ্ণা পেয়ে গেছে, খোদা লাগলে এমন জিনিস খেলে তৃষ্ণা যায়, খোদা যায়, সেটা হলো অমৃত সোধা, যেটা পাই কোথা থেকে? আমাদের গাভী লবলক্ষ ধেনু হতে আমরা অমৃত সোধা পাই। তাই বলে না, রাজার অনুমতি ছাড়া দুগ্ধ দেব না। এবার মা মনসা বলল, সামান্য একটু দুগ্ধ চাইলাম, দিল না। এত অহংকারী, এত জেদি, এই লবলক্ষ ধেনু থাকার থেকে না থাকাই হয়। মা মনসার শক্তি ছিল বিষ্ণায়ন, নিক্ষেপ করলো, লবলক্ষ ধেনু সব পানে মারা গেল। রাখাল বালক কাতর প্রার্থনা করে আমার বাতি নিয়ে হয়ে গেছে। তাই ধীরে ধীরে দেখো রে মোহন, তারাই সবে খাই, ওরে এইখানে তেয়ার করি থাকতো অধীন চরণের ধরি। আজ গঙ্গা হানলে আজ চাঁদ বহদনে আজ বলুন হরি হরি। পাখি হইরা গেল কোনে বনে, চাঁদিনী যায়
গোগল